দেখতে পাচ্ছেন দুই পাশে দুটো সুন্দর মডেল কার জন্য অপেক্ষা করছে জানি না। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার সাথে কথা বলতে পারি কি? অবশ্যই অবশ্যই। আপু কারোর জন্য অপেক্ষা করছেন কি এখানে? না ভাইয়া, আমরা আসলে যে মেঘালয় দ্বীপটা আপনাদেরকে ভিউ করে দেখাচ্ছি গাইস, দেখতে পাচ্ছেন। গাইস আপনাদেরকে আজ পরিচয় দিয়ে দিব বাংলাদেশের বিখ্যাত দুই সুন্দরী মডেলের সাথে। দেখতে পাচ্ছেন তারা কি কাজে আসছে এখানে, তাদেরকে সাক্ষাৎকার নিয়ে নিই। দেখতে পাচ্ছেন দুই পাশে দুটো সুন্দর মডেল কার জন্য অপেক্ষা করছে জানি না। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার সাথে কথা বলতে পারি কি? অবশ্যই অবশ্যই। আপু কারোর জন্য অপেক্ষা করছেন কি এখানে? না ভাইয়া, আমরা আসলে শুট করতে আসছি। ও শুটিং এ আসছেন আপনারা? শুটিং আসছি। আপনারা কয়জন এখানে আসছেন? আমরা আসছি 5-6 জনের একটা টিমে আসছে। শুটিং না, ডান্স শুটিং নাকি শুটিং আপনাদের এখানে? হ্যাঁ, ডান্স কভার ডান্স আর কি। আবার হচ্ছে আমরা এখন একটু যে আজান হচ্ছে একটু রেস্ট আছি আর কি। ও ঠিক আছে। দেখি আপু কিছু বলেন, আপনি কিছু বলবেন? কি বলবো, কিছু বলবো বলার কিছু নেই না? আপনি শুটিং এ আসছেন না? হ্যাঁ, শুটিং এ আসছি। বড় আপু তো অনেক গানটা বন্ধ করেন। আপনারা কতদিন যাবো এই জগতে আছেন, মিডিয়া জগতে আছেন? 8-9 বছর হবে। মিডিয়া জগৎ আপনি কেমন লাগে? ভালো লাগে। ভালো লাগে না? এটা কি পেশা হিসেবে নিছেন নাকি নেশা হিসেবে গ্রহণ করেছেন? এটা কি বলবো, মানে অনেকের পেশা আবার অনেকের নেশা। নেশা বলতে যে শখে অনেকে করে নিয়েছে, অনেকে কিন্তু শখে এটা করে। তা আপনি কি শখে নিয়েছেন নাকি শখ করে নাকি পেশা হিসেবে কিভাবে? শখ করেও করি, পেশা হিসেবেও করি, দুটাই। আপনার ভালো লাগে না সবই? হ্যাঁ, ভালো লাগে। তো ঠিক আছে আপা, তো ভালো থাকবেন। আপু আপনার চেহারা কিন্তু অনেক সুইট। থ্যাংক ইউ ভাইয়া। এই জগতে 11 বছর। 11 বছর। আপনার এই মিডিয়া জগতে আপনি যে আছেন, আপনার সাংসারিকভাবে কোনো সমস্যা বা ঝামেলা হয় না এটা? না না, আমার হাজবেন্ড, আমরা আসলে প্রেম করে বিয়ে করেছি। আমার হাজবেন্ড এটা খুব পছন্দ করে। ও বলে যে আমার বউ ডান্স করতে পারে, আমার বউকে অনেকে নায়িকা হিসেবে চিনে জানে। এটা আমারও একটা গর্বের বিষয়। বিষয় হচ্ছে যে ভালো একজন মডেল এবং অনেক সুন্দরী, অবশ্যই আপনার সাথে যে কেউ রিলেশন বা প্রেম করতেই চাইবে। হ্যাঁ, এখনো করতে চাই আসলে। যদি ভালো লাগে আমার হাজবেন্ড, যাতে সে ভালো হতে হবে। যদি এরকম হয় তাহলে আমি অবশ্যই আলাদা বিবেচনা করব। ও তো ঠিক আছে আপু, আমি কিন্তু সিরিয়াল দিয়ে রাখলাম। হ্যাঁ, সিরিয়ালে তাহলে আপনি আছেন মনে হয় 1000-এর পরে। 1000 পরে। ঠিক আছে, আপনি যখনই বিবেচনা করবেন আমার কথাটা আচ্ছা, অবশ্যই কিন্তু ভাববেন। ঠিক আমি আছে, কিন্তু ঠিক ওয়েটিং এ আছে। থাকলাম। আচ্ছা ঠিক আছে। বুঝছেন? আচ্ছা। একটা বিখ্যাত নাচ বের করছি, এটা দেখাবো। আপনারা ডান্সে আসছেন না? ডান্সে জি হ্যাঁ। আপনারা রিলেশন করে বিয়ে করছেন, কিন্তু আমি রিলেশনই করতে পারলাম না। তবে একটু আপনার থেকে কিন্তু আমাকে অনেক কিছু শেখার আছে। আপনি কি কোচিং করাবেন আমাকে? হ্যাঁ, কোচিং করাবো মানে কি, আপনাকে আমি কেমন ভাবে রিলেশন করায় একদম এটা শেখাবো। হাতে কলমে যে শিক্ষা দেয় সেটাই শেখাবো, সমস্যা নাই। আপনি যদি আমার হাতে শিখতে চান আমার হাতে শিখতে পারবেন। তাহলে আজকে থেকে শুরু করবেন কি? না, আমি তাহলে আপনার নেক্সট টাইমে থেকে আপনার সাথে আমি অবশ্যই ঠিক আছে, যোগাযোগ করব। কিন্তু অবশ্যই শুনেন, আপনাকে কি কি লাগবে সেটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, বলেন। যেটা লাগবে আর কি, অবশ্যই পকেট ভর্তি টাকা লাগবে। মানে আমি কোনো কিছু বলবো না যেটা আমাকে কিনে দিতে হবে। এটা আমি কিন্তু মুখে বলবো না, আপনাকে সেটা বুঝে নিতে হবে। মানে আমি যেটাতে হাত দেবো সেটা আমাকে কিনে দিতে হবে। বুঝতে পারছি। আমি যেটা মানে আমি মুখ দিয়ে বলার আগে আপনাকে সেটা আমাকে নিয়ে দিতে হবে। আর দিনের মধ্যে 2-3 বার শপিংয়ে যেতে হবে। বাইরের খাবার সবসময় নিয়ে দিতে হবে। আর মুখ ফুটে বলার কিছু আগে আর ফোনে অবশ্যই এমবি টাকা, মানে ব্যাগে টাকা পয়সা থাকবে। ঠিক আছে, আমি আপনার সকল শর্তে আমি রাজি, কিন্তু আমার একটা শর্ত আপনাকে রাখতে হবে। ঠিক আছে, আপনি আমাকে যে যে শর্ত দিলেন সকল শর্ত আমি কিন্তু মেনে নিলাম। আপনার যা কিছু লাগবে
আপনার টাকা লাগবে, শপিং করে দিতে হবে, সকল শর্তে আমি কিন্তু এগ্রিমেন্টে আমি রাজি হলাম। Sign, কিন্তু একটা শর্ত কিন্তু আপনাকে রাখতে হবে আমার। আচ্ছা, আমার দেখি বলেন। আমি এগুলো কোনো কিছুই দিতে পারবো না, আল্লাহর রাস্তা আমাকে মাফ করে দিতে হবে। এটা কি আপনি পারবেন? না